এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। ও দরদি বন্ধু শুইনা নাও, কত মানুষ বয়স হয় না এখনো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জন্মের পর থেকে বিদায় হয়ে গেছে। আবার অনেকে মায়ের কোলে মায়ের পেটেও মৃত্যু হয়ে গেছে। দুনিয়ার মানুষ শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা বাবা দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা নাতি নাই, নাতি জিন্দা দাদা নাই। সন্তানের লাশ দাদার কাঁধে, মুসলমান সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। এই পৃথিবীর মধ্যে ওই লাশ বাই ব্যক্তি জানে সন্তানের লাশ কত ভারী, ওই বাবা জানে দুনিয়ার মধ্যে কত ভারী লাশ খানা। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, যে কথাগুলো বলতেছি আমি আস্তে আস্তে আলোচনায় যাই। মানুষের তিনটা বিপদ, যে তিনটা বিপদ নিয়ে আমার আলোচনা দিয়েছি। নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার টু হলো কবর, নাম্বার থ্রি হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। এই এক নাম্বারই হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মরণ নাই কার কার একটু হাত দুইখানে তুলে দেখান যার যার মরণ না। মরণ আছে, সবারই মরণ আছে। কোরআনুল কারীমের মধ্যে সমস্ত সূরাগুলো, সমস্ত আয়াতগুলো অস্বীকার করতে পারবেন, একটা তো স্বীকার করার মতো ক্ষমতা নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই মৌতের এই আয়াতটা অস্বীকার করার মতো কোন পণ্ডিত, কোন কবিরাজ, কোন ডাক্তার, কোন হাকিম পৃথিবীর মধ্যে অস্বীকার করতে পারবে? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। যাবার বেলায়, আরো জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, যাবার বেলায় দেখবে চেয়ে। এর দাদায় গেছে, বাবায় গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইলা শিবে, তোমার তো যাইতে হবে। এ দুনিয়ার মুসলমান, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। গুরুত্বপূর্ণ কথাগুলো রয়েছে, বিষয় আমাদের বুঝতে হবে, জানতে হবে রে মুসলমান। যাদের তুমি জোর করে ছিনিয়ে নাও, যারা মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, যাদের জিহ্বা বড় হয়ে যায়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ আমি চলে যাব, আমায় তোমরা ডানে বামে মাটি, আমার মাটির বিছানা, ডানে বামে মাটি। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এর কত মানুষ এই শীতের দিনে যুবক
যুবক, কত না বাহাদুরি করে ঘর থেকে নামে না। ও মুসলমান, কত যুবক কত ভাইরা নামাজ পড়ে না, ঠান্ডার ভয়ে ওযু করে না। আরে মুসলমান, এই পৃথিবীর বালাখানা কত রাজা কত বাদশাহ দুনিয়ার মধ্যে আসলো। ফিরাউন নমরুদ কারণ যারা খোদায় দাবি করলো, তাদের কমর আল্লাহ নিয়ে গেছে, কেউ দুনিয়ার মধ্যে নাই। যারা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমি বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো, কার জন্য তুমি সম্পদের পাহাড় করো গো, কার জন্য তুমি দুনিয়া কামাইলা, তোমার জন্য তুমি নিজেই কিছু করলা না। এই দুনিয়ার সব পড়ে থাকবে। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না। আল্লাহ কয় বান্দা, এই জমিনের মধ্যে আমি যা কিছু আছে সব জন্য বিচ্ছিন্ন করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, পরে জমি ফাঁকি দাও। কত মানুষ পরে সম্পদ কি করে রেকর্ড করে নিয়া কত বাড়ি গাড়ি বানায় রাখছে রে মুসলমান। আল্লাহ কয় বান্দা শুনে নাও, শুনে নাও, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো আমি আল্লাহ পুড়ে আত্মা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়াইয়া ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। ও যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের 3 ভাগ পানি, 1 ভাগ হলো মাটি। এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই পানির যত আছে তৃষ্ণায় কাবু হয়ে গেলে মানুষ পিপাসায় ভিতরে, এই পিপাসা নিবারণের জন্য পানি পান করে রে। আল্লাহ কয় পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। আমি যুবকদের বলি, ও যুবক, এখনো সময় আছে, এখনো সময় আছে, গোলামি কর আমার আল্লাহ, প্রেমিক আমার নবীর যদি কবরে বাঁচতে চাস। কারণ আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়া, আমরা সুন্নিরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়া। জোরে জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। 1 ঘন্টা পরে মাহফিলটাও শেষ। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে। আহা, এই হলো আপনার আমার জিন্দেগি। একটু যদি ভাবেন বয়া বয়া, একটু যদি গবেষণা করেন বয়া যে আমি কে। এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস বই লিখে বলেন, ও তাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এখন অন্যর নিয়ে ভাবার সময় নাই, নিজেরই নিজে চিনতে পারি নাই। আমারে কেন পাঠাইলো, আমার দায়িত্ব কি, আমার করণীয় কি, আমার রব্বে কারিম কেন পাঠাইলো। এই রব্বে কারিমের পাঠানোর গবেষণা নিয়ে যদি তুমি থাকো, এই জিন্দেগিটা তোমার জিন্দেগি। একবার তুমি মাটির মধ্যে বইয়া রাতের অন্ধকারে 1টা ঘন্টা, রাতের অন্ধকারে 2টা ঘন্টা, রাতের অন্ধকারে 10টা মিনিট একটু ভাবো, চোখ দুটি বন্ধ করে। এখন আমি বলি, চোখ দুটি বন্ধ করে দাও। ও আমার শ্রোতা ভাইয়েরা, চক্ষু দুটি বন্ধ করে দাও। তাকায় চোখ দুটি বন্ধ করে দেখো, ডানে বামে যাদের দেখতা কাউকে দেখা যায় না। অনুভব করো আছে, কিন্তু দেখা যায় না। পিছনে দেখা যায় না, সামনে দেখা যায় না। এইরকম তুমি দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবা, তোমার পাশের সব আড্ডা মারবে, তোমার প্রতিবেশী কত আনন্দ ফুর্তি করবে, কিন্তু তুমি কবর থেকে কষ্টে
কষ্টে বুকটা ফেটে কাঁদবে। ওই কবরে তোমার জন্য কেউ একটু সব দেওয়ার মতো মানুষ পাবে না। এই জন্য যতদিন জিন্দেগির মধ্যে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখছে গো, গোলামি করো আমার আল্লাহর, গোলামি করো আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এ দুনিয়ার মানুষ, মরণ থেকে পালানোর কোনো পথ নাই, কারণ স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, ঠিক কি না? খালি মানুষ নয়, দানব কীট পতঙ্গ যা আছে দুনিয়ার মধ্যে সবারই মৃত্যুর পেয়ালা পান করতে হবে। মৃত্যু নাই আমার স্রষ্টার, মৃত্যু আছে সৃষ্টির। এই সৃষ্টিকুলে যা কিছু আছে সবই শেষ হয়ে যাবে রে মুসলমান। আপনি শুধু নয়, ফেরেশতা কুল শেষ হয়ে যাবে, জিন কুল শেষ হয়ে যাবে, দানব কুল শেষ হয়ে যাবে, মানব কুল শেষ হয়ে যাবে। যেদিন কিচ্ছু থাকবে না রে মন, শুই না নাও আজকে। তাই এত বাড়াবাড়ি, এত মস্তানি রে মুসলমান। শোনো, একটা কথা মনে রাখবা সদা সর্বদাই, কারণ আগামী দিন সূর্য উদয় হবে আপনার জীবনে, হতেও পারে নাও পারে। একবার অন্ধকারে শুয়ে দেখবার বলব আল্লাহ। ওই আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, যদি কোনো বান্দা আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে গো, কবরের কথা মনে করিয়া জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, ওই বান্দার জিন্দেগির গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। কারণ কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এই জন্য আমরা বেশি বেশি তওবা করব, বেশি বেশি আল্লাহর দরবারে কান বজরে বলেন ঠিক কিনা? এ বন্ধু, দুই নাম্বার বিপদ হলো কবর, এক নাম্বার হলো মরণ। মরণের কোনো আপটুড আলোচনা হয় না, মরণের কোনো আপটুড আলোচনা হয় না। মরণ হবে হয় আপনার হাফিন কাশি নাই, জন্ডিস হয়ে নাই, পেট ব্যথা হয়ে নাই, গ্যাস্ট্রিক হয়ে নাই, ভালো মানুষ নাই, নির্মাজের মধ্যে নাই, গমের মধ্যে। মরণ তো মরণই, জোরে জোরে বলেন ঠিক কিনা? মরার বিকল্প কিছু আসেনি, কথা কন আসেনি। পালাবে কোথায়? পালানোর জায়গা নাই। আজরাইলেরও জানটা দেওয়া লাগবে, নিজের রুহটা নিজের হাত দিয়ে দেওয়া লাগবে, কারণ তাকেও ছাড় দেবে না আমার আল্লাহ। সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আর দুইটা জায়গা প্রস্তুতি করে রাখছে, একটা হলো ঈমানদারদের জন্য, একটা হলো কাফের বেঈমানদের জন্য। আল্লাহ বলেন উইদ্দাতুল কাফিরিন, আর কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে। 7টা জাহান্নাম কিডা কিডা যাবেন একটু হাত দুলে তুলে দেখান। জাহান্নামে যাবেন, যাবেন জাহান্নামে। কয়টা? কথা বলেন কয়টা? 7টা জাহান্নাম। প্রস্তুতি রাখছে কাদের জন্য? কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, মুনাফিকদের জন্য। আর ঈমানদারদের জন্য 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। আমরা যেতে চাই জান্নাতে, জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো, দ্বিতীয় বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের মরণের পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমার বাবারা, আমার লক্ষ্য করে শুনবেন, কারণ অনেকের যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যখন বলবেন হুজুর কবর তো এটা বলা হয়, যারা পানিতে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর কুমিরে খাইল তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ রে বাবা। এই কবরের জগৎ দুনিয়া ধরে ফেলেছে। এই জন্য একটা কথা আমার মনে পড়ে
চলে গেল। নবী বলছে বালহুয়া খেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো দুনিয়ার সম্পদ পাইলে খুশি হবে। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আমরা সুন্দরী পূজরি হয়ে গেছি। আমরা দুনিয়ারে এমন ভাবে ধরেছি রে, দুনিয়াকে ছাড়তে চাই না। এই দুনিয়া কিন্তু এমন নিষ্ঠুর পৃথিবী, পচা গলা কিচ্ছু বাদ রাখবে না, সবই গ্রহণ করবে। তবে দুনিয়ার মায়ায় পড়িয়া যতই তুমি মুসলমান মায়ায় পড়ে থাকো, তোমারে খাতির করবে না, তোমাকেও গিরাস করবে। সুতরাং এই দুনিয়ার মায়া ছেড়ে দাও, আল্লাহর গোলাম হয়ে যাও। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এ মুসলমান, 2 নাম্বার হলো কবর। এই কবরে যেদিন আপনাকে আমাকে শুয়াইবে রে মুসলমান, একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। আমরা জানি কবরের ভিতরে আসে কোন ফেরেশতা? যে ফেরেশতা আসে মানকার নাকি কবরে আসে না রে মুসলমান না। উনি আসবে, ওনার পরে সিরিয়াল। আপনার রূহটা দিছে আল্লাহ রাব্বুল আলামিন রূহটা দিবেন। এই রূহটা ছিনিয়ে নিবে কে? আজরাইল আলাইহিস সালাম। আজরাইল যখন জানটা নিয়ে যাবে, আপনাকে গোসল করাইয়া, আপনাকে কাফন পরাইয়া দাফন করানোর পর জানাজা নামাজ পড়াইয়া যখন দাফন করাবে, ওই কবরের সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা রে মুসলমান। আর এই মরার আগ দিয়া 4 জন ফেরেশতা আসবে। একজন ফেরেশতা যখন রূহটা নিয়ে চলে যাবে রে, আজরাইল ডাকতে বলবে, এ রুহুল আমিন, কত মস্তান ছিলা, আজকে তোর মস্তানি কই? জানাইবে তুমি এত টাকাওয়ালা ছিলা, এত বাড়িওয়ালা ছিলা, আজকে তোমার সম্পদ কোথায়? যখন রূহটা বিদায়ের পরে গোসল করাবে রে, দেখতে বলবে, রুহুল আমিন, কত মস্তানি করতা, আজকে ক্ষমতা নাই রে, পড়ে আসো, ঘরের কোণে পড়ে আসো। যখন কাপনের কাপড় পরাবে রে মুসলমান, ওই কাপনের কাপড় পরায়া যখন খাটে চড়াইয়া নিয়ে যাবে, বলবে, বান্দা, এমন কোন ক্ষমতা তোর নাই, আজকে তুই পরের কাঁধে উঠেছিস রে বান্দা। যখন কবরে নামায়া দিবে, আর একজন ফেরেশতা বলবে, আজকে একাকার, তুমি একাকার, তুমি একাকার। ও বন্ধু, নোমান ফেরেশতা যে ডাক দুটাইবে, ডান বন্ধ ওঠো। 2টি কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতের মধ্যে, 2 টুকরা কাগজ থাকবে। 1 টুকরা কাগজের মধ্যে থাকবে নেক আমল, আর একটার মধ্যে থাকবে বদ আমল। এবার নেক আমলটা আগে দিবে, বান্দাই নাও, কাগজটা নাও। উনি নিয়ে দেখবেন হাতের মধ্যে কত রাকাত নামাজ পড়েছি, কতটা ভালো কাজ করেছি, কত জায়গা দান ধ্যান করেছি, কোন মাদ্রাসায় দান ধ্যান করেছি, কোথায় আল্লাহর দ্বীনের কাজ করেছি, ভালো কর্ম করেছি। ও বান্দা দেখে বড় আনন্দিত হয়ে যাবে। নোমান ফেরেশতা ডাকতে বলে, বান্দা লিখে দাও, তোমার আমল নামাটা লিখে দাও। বান্দা বলবে, আমি লিখবো কেমন করে, আমার কাছে তো কোনো কলম নাই রে। ফেরেশতা বলে, বান্দা, কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। এই ডান হাতের আঙ্গুল মুবারক হবে শাহাদাত আঙ্গুল মুবারক, এটা হবে আপনার কলম। এই হাত দিয়ে কত গাঁজা ধরছো, কত মদ ধরেছো, কত না এই হাত দিয়ে ঘুষের টাকা ধরে গুনেছ, এই হাত দিয়ে কত সুদের টাকা গুনেছ, এই হাত দিয়ে কত হারাম জিনিস ভক্ষণ করেছ। তোমার কি একবার মনে পড়ে না রে বান্দা? এই হাতের আঙ্গুল হবে তোমার কলম। কলম যদি ভালো না হয় লিখবে কেমন করে? এই জন্য হাতটারে পবিত্র রাখবারে মুসলমান শুনে নাও। এই কলম পায় বান্দা ডাকতে বলবে, আমি কলম পাইলাম, এখন কালি পাবো কই? আমার কলমে তো কালি নাই। ডাকতে বলে, বান্দা, তোমার মুখের থুতো মুবারক হলো কালি। ও বাবারা শুনে নাও, কুমিল্লার বাবারা শুনে নাও, এর মুখের থুতো মুবারক হবে কালি। তোদের পা ধরে বলে যাই, কালের মধ্যে ঘুষের টাকা দিস না, সুদের টাকা খাস
না, এর মধ্যে হারাম ঢুকাস না, বিড়ি খাস না, গাঁজা খাস না, মদ খাস না, তোদের পায়ে ধরে যায়, তোদের হাতে ধরে যায়। বলি যুবক রে, এই মুখটা তোরে পবিত্র রাখছে আমার আল্লাহ। মায়ের গর্ভে যখন ছিলি, মায়ের নাভির সনে তোর নাভিটা জুড়াইয়া দিছে। কারণ এই মুখটা আল্লাহ জিকির করবি, এই মুখতে কোরআন পড়বি, এই মুখতে নবীর দুরূদ পড়বি, এই মুখতে প্রশংসা করবি আমার আল্লাহ। এই জন্য এই মুখটার মধ্যে আল্লাহ কুরক্ত দেন নাই, হারাম জিনিস খাওয়ান নাই। ওরে 10 মাস 10 দিন তুই মায়ের গর্ভে ছিলি, একদিনও তোর ওই কুরক্ত পান করাই নাই। আর দুনিয়ায় আইয়া মুখের মধ্যে কেমনে বিড়ি টান মারিস, কেমনে গাজায় টান মারিস, কেমনে তুই মদের বোতল দইরা গালের মধ্যে গিলিস রে যুবক। একবার কি তোর মনে পড়ে না রে যুবক, তোর মায়ের পেটে যখন ছিলি রে, তোরে আমার মাওলা কেমনে খাওয়াইছে। একবার যদি তুই চিন্তা করিস রে, জীবনে মুখের মধ্যে কোনোদিন আর গাঁজা দিবি না, মদ দিবি না, এই তারি দিবি না, ইয়াবা দিবি না, এই মুখে কাউকে গালি দিবি না, মুখটা পবিত্র রাখবি। মুখের থুতু মুবারক হবে কালি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলা লাগবে, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে। নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। বাবারে যারা মদিনায় গেছে তারা জিগাইবেন, আহা কি সুন্দর, তাকাইলে মন চায় বারবার, মন চায় আল্লাহ মদিনায় যদি মরণ হতো। আল্লাহ মদিনার যেদিকে তাকাই সেদিকে সৌন্দর্য, যেদিকে তাকাই সেদিকে মন কেড়ে নেয়। মদিনা মক্কা মদিনায় যে গেছে একবার, মন চায় বারবার। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে। নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর।
বলো ওই মদিনার মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, না মদিনা। এ দুনিয়ার যুবক বন্ধুরা শোনো, মুখের থুতু মুবারক হবে কালি। আজ থেকে মুখের ভিতরে গাঁজা দিব না, মদ দিব না, তারি দিব না, মুখ দিয়ে গালি দিব না, মুখ দিয়ে কাউরে কষ্ট দিব না। কে কে রাজি আছো হাত দুখানে মাওলারে দেখাও, জোরে বলো আল্লাহু আকবার। এ মাবুদ, আমরা মুখখানে পবিত্র রাখতে চাই। আল্লাহ, এই মুখটারে তুমি পবিত্র রাইখা দিও গো। এই মুখের থুতু মুবারক দিয়ে আমলনামা লেখার শক্তি দিও, জোরে বলা যাবে না আমিন। ও যুবক, বান্দা বলবে আমি কালি পাইলাম, এখন কাগজ পাবো কই? 3 টুকরা কাফনের কাপড় দেয়া হয় কবরে। প্রথম কাফনের কাপড়টা টান্দে খুলে নিবে, বলেই নাও বান্দা নাও, তোমার আমলনামাটা লেখো। বান্দা সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে। এবার হাত থেকে ছিনিয়ে নিবে, নিয়ে বলবে বান্দা আর একটা কাফনের কাপড় দিবে, দ্বিতীয় টুকরা দিয়ে বল বান্দাই নাও তুমি লেখো। এবার 80 বছর 50 বছরের জিন্দেগি, কোথায় তুমি কোন মহিলা নিয়ে গল্প করেছিলা, কোথায় তুমি মদের প্যান্ডেলে বসেছিলা, কোথায় তুমি নামাজ ফাঁকি দিয়া বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মেরেছিলা, কোথায় তুমি মুসলমান তুমি কোরআনের অবমাননা করেছিলা। আজকে দেখলাম ওরে ভারতের মধ্যে এক নাস্তিক কোরআন পাতা ছিঁড়ে ছিঁড়ে মুসলমান টান্দে টান্দে সেরার কয় মুসলমানদের বেইজ্জতি করে। আরে মুসলমান, এখন দুনিয়ার মধ্যে এরকম ফিরাউন নমরুদ কারুন আল্লাহ ক্ষমতা দিয়েছিল রে, ভুলে যাস না, তাদের কল্লা সাইজ করেছে, জোরে বলেন ঠিক কিনা। ওই ক্ষুদ্র মশা দিয়া নমরুদ বাহিনী শেষ করেছে, তোরে সাইজ করতে সময় লাগবে না। আমি অনুরোধ করে যাই, কোরআনের প্রতি আঘাত আনিস না, হাদিসের প্রতি আঘাত আনিস না, নবীর উপরে আঘাত আনিস না, ইসলামের উপরে আঘাত আনিস না। আল্লাহ রাব্বুল আমিন সহ্য করবে না, যেদিন ধরবে তোরে আর রিস্তার থাকবে না। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। এ যুবক, আমি দিলের কণ্ঠা লাগা শোনো, বান্দা কোথায় কি অন্যায় করেছিল বলবে আমি অন্যায় করি নাই, আমি তো নামাজ ছাড়ি নাই, কোনোদিন কোনো বেগানা নারী নিয়ে ঘুরি নাই, আমি কোনোদিন অপরাধ করি নাই। ওই কম্পিউটার বাইরে যাবে, ওই মোবাইলগুলো যেমন ভিডিও হয়, এই ভিডিও প্লের সামনে হাজির করে দিবে বান্দা। এবার দেখবে কত মাস, কত টাইম, কত সেকেন্ড, কত তারিখ সামনে হাজির হয়ে যাবে রে বান্দা। পলানোর কোনো পথ থাকবে না। বলবে বান্দা অমুক দিন, অমুক রাত্রে, অমুক টাইমে, অমুক তারিখ, অমুক সময়, এত সেকেন্ড, এত মিনিট, এত ঘন্টায় ওরে মুসলমান সামনে হাজির হয়ে যাবে আয়নার মতো। যেমন দেখেন এখন মিডিয়াতে কত আলোচনা হয়, এক বক্তা একটা কথা বলে যদি পরে আমি বলি নাই, দেখা যায় পরবর্তী সময় ইডা আবার ফ্ল্যাশ করা হয়, দেখা যায় বক্তা ওই মুখ দিয়ে বলেছে। এই রকম আল্লাহর দরবারে বান্দা বলানোর মতো জায়গা নাই। নোমান ফেরেশতা বলবে বান্দা তুমি কত তারিখ, কত সময় অন্যায়টা করেছিলে দেখো। তখন বান্দার সামনে যখন হাজির হয়ে যাবে, বান্দা চিৎকার মেরে বলবে ফেরেশতারা রে আমি লিখতে পারবো না, আমার হাতে আমি অন্যায় কাজ লিখতে পারবো না, আমারে তুমি ক্ষমা করে দাও। ডান দিক থেকে মাটিগুলো চাপ দিবে, ডান দিক থেকে চাপ দেওয়ার পর ডান দিকের হাড্ডিগুলো ভেঙে বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। বাবারে কবরে আযাব হয় যদি বুঝতে হয়, যদি বিশ্বাস না হয় সকালবেলা আপনার বাবা মায়ের কবরের পাশে একটা গরু বাঁধবেন, গরু বাঁধিয়া সুন্দর খাবার দিয়া একটু আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন মুসলমান ওই গরুটা চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিছে, ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করে টালো মালো তাকাবে, একমাত্র কবরে আযাব। আল্লাহ
বুঝতে পারে না রে, সমস্ত প্রাণী বুঝতে পারে কবরে আযাব। আল্লাহ, আর একটু জোরে বল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ফেরেশতা তাকে এমন এক একটা গর্জন মারবে আর তুই আমল নামাগুলো লেখাবে। বান্দার লেখা শেষ না হওয়া পর্যন্ত কবর থেকে যাবে না। যখন লেখা হয়ে যাবে আপনার আমল নামাটা, অনেক বড় আলোচনা, এটা নিয়ে পড়ে থাকলে ঘন্টা 2 আলোচনা করা লাগবে, আপনাদের লস হবে রে বাবা। এইবার ফেরেশতা বলবে আমি গুড বাই, বিদায়। ও বান্দা, আল্লাহর বান্দা, তুমি 40 বছরের জিন্দেগি পাইয়া, 50 বছরের জিন্দেগি পাইয়া এত অন্যায় করেছো, একটু পরে তোমার কবরে মুনকার নেকির ফেরেশতা আইব, তোমার আমল নামা দেখিয়া তোমার বিচার হবে রে মুসলমান। শোনো, নুমান ফেরেশতা বিদায়ের পরে চলে আসবে, কবরে আসবে মুসলমান, মুনকার নেকির আসবে। কেউ বলে 3টা প্রশ্ন হবে কবরে, কেউ বলে 1টা প্রশ্ন হবে কবরে। বান্দার আমল নামাটা যখন দেখবে, দেখে বলবে বান্দা তুমি দুনিয়ার মধ্যে কর্ম করেছিলে রে বান্দা, ওই জান্নাতের একটা দরজা খুলে দিবে, জান্নাত থেকে কিয়ামত পর্যন্ত, কবর পর্যন্ত শুধু শান্তি আর শান্তি। ওই কবরের মধ্যে জান্নাতি নিয়ামতগুলো ভক্ষণ করবে। আর যে বান্দা জাহান্নামী হবে, জাহান্নাম থেকে একটা দরজা খুলে দেওয়া হবে। এই জাহান্নামের যত গজব, যত সাপ বিচ্ছু, যত না মুসলমান কষ্টদায়ক শাস্তিগুলো আপনার কবর পর্যন্ত আসবে। আর ওই কবরে সকাল আর সন্ধ্যা নাই, বিকেল আর রাত নাই রে মুসলমান। ওই কবরে শুরু হয়ে যাবে আযাব, মুসলমান আবাদান আবাদান চিরস্থায়ী ভাবে, এমন ভাবে কঠিন আযাবের মধ্যে পড়ে যাবে রে মুসলমান। শুনে নাও, ওই কবরের মধ্যে কেউ হবে জান্নাতি হাওয়া চালু থাকবে, কারো থাকবে জাহান্নামী হাওয়া চালু থাকবে। আল্লাহ ওই 2 নাম্বার কবর থেকে বাঁচার মতো শক্তি দান করো, জোরে বলো আল্লাহু আকবার। এর কবরে যে আযাব হয় তার একটা প্রমাণ দিলেন মুসলমান। শোনো, ঈসা ইবনে মরিয়ম, ঈসা নবীর ছেলে মরিয়ম, মুসলমান ঈসা নবী মরিয়ম আলাইহিস সালামের সন্তান। ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে বোঝানোর জন্য ঈসা নবী মাঝে মাঝে গোরস্থানে যাইতো গো, মাঝে মাঝে গোরস্থানে যা বয়া থাকতো, দাঁড়ায়া থাকতো। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বেশি বেশি কবর গোরস্থানে যা দাঁড়াইতেন। একদিন দেখে এক যুবক কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক তুমি কেন কান্দো? বলে, হুজুর আমি কান্দি, আমার বিবি মারা গেছে। আমার বিবি আজ 1 সপ্তাহ কবরে শুয়ে আছে। আমার বিবিরে বড় ভালোবাসি গো। কয়, যুবক রে তা কি হয়েছে? কয়, হুজুর আমি ওই বিবির জন্য আজ 1টা সপ্তাহ করে যাই না, বাড়িতে বা যাই না, খানা খাই না, এই গোরস্থানে বয়া বয়া কান্দি। আমার আল্লাহ যেন হয় আমারে নিয়ে যায়, না হয় আমার বিবিরে ফিরায় দেয়। এই 2টার যে কোনো একটা করা লাগবে আমার আল্লাহ। হয় আমার বউডারে ফেরত দিতে হবে, না হয় আমারে নিয়ে যেতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শোন, ঈসা নবী ডাকতে বলে, ও যুবক তুমি বাড়ি চলে যাও। দুনিয়ার জিন্দেগি বেশি দিন নয়, তুমিও কদিন পরে চলে যাবেন। বেশি দিন নয়, আজ না হয় কাল, না হয় পরশু, একদিন চলে যেতে হবে। যুবক বলে, হুজুর আমার বিবিরে আমি প্রচন্ড ভালোবাসি, যদি আমার বিবিরে ফিরিয়ে দিতে পারেন, আমার আল্লাহ যদি আমারে ফিরিয়ে দেয় তাহলে আমার জীবন ধন্য, আর না হয় আমার জন্য নিয়ে যায়। বিবির জন্য এত পাগল। ঈসা নবী ডাক দেখায়, তোমার বউডারে ফিরাইয়া দিই। বলো তোমার বউয়ের কবর কই? বলো হুজুর ওই গোরস্থানে শুয়ে আছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম গোরস্থানে যায় ডাক দে, ওঠো, কে শুয়ে আছো কবরে ওঠো। উঠছে একজন ব্যক্তি, দেখে গায়ের মধ্যে আগুনের আগুন, সমস্ত গায়ের মধ্যে আগুন জ্বলতেছে, মাথার ভিতরে আগুনের কাঠ, সমস্ত জিহ্বাটা টানতে বাহির করে রাখা হয়েছে, বিশাল কঠিন শাস্তির মধ্যে আছে গো। ঈসা নবী ডাকতে বলে, যুবক রে তুমি বলো না তোমার বিবি কবরে শুয়ে আছে? দেখি একজন যুবক ঈসা নবীরে দেখার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নিছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ।
সঙ্গে যুবকের গায়ের আগুনগুলো লিভা গেছে, সব আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। আমার আল্লাহ বলেন ওরে মাফ করে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম বলতো, যুবক তুমি কতদিন যাবত কবরে? বলে, হুজুর আমি দীর্ঘদিন কয়েকটা বছর আমি ইন্তেকাল করেছি, ইন্তেকালের পর থেকে আমার কবরে খুব ভয়াবহ আযাব। নবী গো, আমি দাওয়াত পেয়েছিলাম, দাওয়াত কবুল করি নাই, আমি সত্যের পথে ছিলাম না। আজকে যখন আপনাকে আমি দেখে চিনে ফেলেছি, আপনার দলভুক্ত হয়ে গেছি, আল্লাহর গোলাম হয়ে গেছি, আল্লাহ আমাকে মাফ করে দিছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। ঈসা আলাইহিস সালাম বলে, ও যুবক তুমি শুয়ে যাও, কবরে শুয়ে যাও, তুমি জান্নাতি। আরো জোরে বলেন। এবার যুবক বলে, আল্লাহর নবী সারাতে বলে, যুবক তোমার বিবির কবর কোনটা? বলে, হুজুর ওই যে ওইটা পাশেরটা। ঈসা আলাইহিস সালাম ডাক দিছে, যুবতী ওঠো, কবরে কে শুয়ে আছো? ওঠো। সঙ্গে সঙ্গে এক রূপবতী নারী উঠছে কবর থেকে, এত সুন্দর চেহারা, এত রূপ, এত মুসলমান। ঈসা আলাইহিস সালাম বলে, যুবক এইটা কি তোমার বিবি? বলে, জি হুজুর এটা আমার বিবি। কয় যাও তুমি বাড়ি নিয়ে যাও। ঈসা নবী ডাকতে কয়, মেরে তুমি কি অবস্থায় ছিল? বলে, আমি জান্নাতি, কারণ আমি ঈমান নিয়ে কবরে গেছি রে। আমি আল্লাহর নবী সার প্রতি ঈমান ছিল, মাওলার প্রতি ঈমান ছিল। আমার আল্লাহ আমাকে ইন্তেকালের পরে আমার জান্নাতি বানায় দিছে। জোরে বলা যাবে, আর একটু জোরে বল। এই জন্য আমার রূপ জৈবন আল্লাহরও ফিরাইয়া দিছে। জোরে বলা যাবে না, মারহাবা। কয় যুবতী রে, যুবক রে, তোমার বউটা নিয়ে বাড়ি যাও। বউ নিয়ে বাড়ি চলে গেছে বনি ইসরায়েলদেরকে বোঝানোর জন্য, কথাটা আছে সুন্দর বিষয় নিয়ে। এবার বাড়ি যাওয়ার পর স্বামী ডাকতে কয়, ও বিবি তোমার জন্য পাগল ছিলাম, একটা সপ্তাহ ঘুমায় নাই, একটু ঘুমায় নি। বিবি যখন বিবির উরতের পর মাথা দিয়ে মুসলমান যুবক ঘুমায়া গেছে, ঘুমানোর পর ওই রাস্তা দিয়ে যাইতেছিল এক রাজকুমার, ওই রাজ্যের রাজকুমার সুন্দরী নারীকে দেখিয়া ঘোড়া নিয়ে প্রবেশ করলেন নারীর কাছে, যে ডাকতে বলে, মেয়ে রে, ও মেয়ে, মেয়ে রাজকুমারের প্রেমে পড়ে গেছে। জোরে জোরে বল আল্লাহু আকবার। মেয়েটা কি করলেন? স্বামীর মাথা নিচাই রেখে রাজকুমার হাত ধরে রাজমহলে চলে গেছে। রাজকুমারের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙা পর মুসলমান তাকায় দেখে বউ নাই। পাগলের মতো খুঁজতে লাগলো, কোথাও বউ পায় না। ফিরে এসে দেখে ঘোড়ার পায়ের ছাপ। ঘোড়ার পায়ের ছাপ দেখিয়া আর বুঝতে বাকি নাই, কোনো ব্যক্তি ঘোড়া নিয়ে রাজমহল নিয়ে কোথায় এসেছিল, ঘরে এসেছিল, এখান থেকে বিবিরে নিয়ে গেছে। এবার ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে রাজমহলে গেছে, যায় দেখে রে মুসলমান রাজকুমারের রঙ্গনেলায় মিলে আছে, মুসলমান বিবি রং তামাশার মধ্যে আছে। দূর থেকে যুবক ডাক দে বলে, বিবি তুমি আমার বিবি, এখানে কেন? রাজকুমার কয়, ও বিবি, ও কি বল মুসলমান শুনবাইজি, শোনো, ওই যে ছেলেটা তোমাকে বিবি বলে দাবি করে, ও তুমি কি চেননি? কয় না আমি চিনি না। ওরে আমি চিনি না। কয় চেনো না? তাহলে তোমার বিবি বললো কেন? আমি জানি না। তখন রাজকুমার নিজের হাত থেকে তরবারি বাইর করে যুবককে কতল করলেন। এ মুসলমান শুনে নাও, যুবককেও কতল করলেন, যুবতীকেও কতল করলেন। এ মুসলমান ইয়াদারা আমার বনি ইসরায়েলদেরকে বুঝাইলেন। ঈসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের বুঝাইলেন, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়াটা একটা সুন্দরী রমণী, এর প্রেমে আমরা পড়ে গেছি। যতই প্রেমে পড়েছি, দুনিয়া ধরেছি, কিন্তু এর পরিণাম কিন্তু জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? ইয়া দ্বারা প্রমাণ করা দিছে দুনিয়াটা একটা সুন্দরী মহিলা। এটা দ্বারা প্রমাণ করে দিছে যারা দুনিয়ার মুখাপেক্ষী হয়ে যাবে, দুনিয়ার জন্য নামাজ ছেড়ে দিবে, দুনিয়ার জন্য রোজা ছেড়ে দিবে, দুনিয়ার জন্য বাবা মা ছেড়ে দিবে, এই দুনিয়ার প্রেমের জন্য সুদ ঘুষ ধরবে। এ মুসলমান বনি ইসরায়েলদেরকে বুঝাইলেন, ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মানুষ শোনো, দুনিয়া ছেড়ে দাও, এই দুনিয়ার মোহে যে পড়ে যাবে, সুন্দরী মোহে পড়ে যাবে, এই দুনিয়াকে রাত দুইটায় হারায় ফেলবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হে দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই,
কঠিন ব্যাধি আপনাকে দেন নাই, বাজার ঘাটে নেন নাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল। একটু আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ।